ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্তর্ভুক্ত হওয়া মানে এই নয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান কমে যাবে, কেননা অধিভুক্তদের কার্যক্রম আলাদা পরিচালিত হয় আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কর্মকাণ্ড আলাদা পরিচালিত হয়। আমরা দেখি অক্সফোর্ড এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটিতেও অধিভুক্ত কলেজ রয়েছে। আবার কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 সালে যখন প্রতিষ্ঠা হয় তখনও এর আন্ডারে কলেজ ছিল। আর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরেও 1991 সাল পর্যন্ত এর অধীনে কলেজ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত বড় কারিকুলামে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের নিজেদের অধিভুক্ত জায়গাগুলোকে সুষ্ঠুভাবে নিরাপত্তা দিতে পারতেছে না, নিয়ন্ত্রণ করতে পারতেছে না, ঠিক একই জায়গায় তারা আরও অনেকগুলো কলেজকে অধিভুক্ত করা। অ্যাট দ্য সেম টাইম আমরা এমনিতেই একটা প্রবণতা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সবাই একটু ঢাকা শহরে যারা থাকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করতে চায়। সো এটা অ্যাট দ্য সেম টাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমার মনে হচ্ছে খুব একটা হিমশিমের সম্ভাবনা হবে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অন্যান্য কলেজগুলো আসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানের কিছুটা অবনতি হবে বলে আমি মনে করি। এটা আমি প্রথমেই বলবো যে এটা ভালো হয়নি আমার মতে আর কি। এটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে ইউনিভার্সিটির উপর। এমনিতে আমাদের যে স্টুডেন্ট 36,000 স্টুডেন্টের মতো, তো হচ্ছে যে এমনি আমাদের কাজকর্মগুলো অনেক লেংথি প্রসেস, যে অনেক সময় লেগে যায়। আমাদের কাজগুলো এখনও আইটি ভিত্তিক হয়নি, এই জন্য কিছুটা অ্যানালগ থাকার কারণে কিছু ঝামেলা হয়ে যায়। আর 7টা কলেজ যেহেতু এতগুলো স্টুডেন্ট আমাদের আন্ডার হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে যে অনেকগুলো আমাদের অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ যে ঝামেলা হতে পারে, মানে আরও একটা লেংথি প্রসেস আর কি, বোঝা হয়ে গেল। 7টি বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা 1,70,000-এর মতো। এই 1,70,000-এর জন্য শিক্ষক আছেন মাত্র 1,150 জন। যদি আমরা একটু রেশিও দেখি তাহলে একজন 150 শিক্ষক ছাত্রের জন্য একজন শিক্ষক, এরা কোনোভাবে কোনো শিক্ষার মান নিশ্চিত করতে পারে না। আর ওদের গুণগত মানের কোনো উন্নয়ন হবে না মনে করি, কারণ হচ্ছে এইখানকার টিচাররা ওনাদের কোনো ক্লাস নেবে না যতটুকু জানি। আর প্রশাসনিক ক্ষেত্রে দেখা গেল যে ওদের আরও ঝামেলা বাড়বে, জটিলতা বাড়বে, সেক্ষেত্রে আমাদেরও হবে। রেজিস্টার বিল্ডিংয়ের যে অবস্থা আমাদের তো আরও খারাপ হবে। আজকে অক্সফোর্ডে কিন্তু সমস্ত ইংল্যান্ডের মানে সমস্ত বিশ্ববিদ্যালয় কিন্তু অক্সফোর্ডের আন্ডারে না। হ্যাঁ, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি 1000 স্টুডেন্ট পড়তো আমি গর্ব করে বলতে পারতাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আজকে ঢাকা কলেজে বলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, হোম ইকোনমিক্স বলবে ঢাকা বিশ্ববিদ্যালয়, বদরুন্নেসাও বলবে ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে আমার স্বতন্ত্রতা কোথায়? তাহলে কি আমি কি নিজেকে প্রুফ করার জন্য তাহলে আমার সার্টিফিকেট গলায় ঝুলিয়ে নিয়ে বেড়াতে হবে? আর ওরা এতগুলো স্টুডেন্ট একসাথে একটা ইউনিভার্সিটির আন্ডারে যাওয়ার ফলে দেখা গেল যে মিস ইউজ হবে ইউনিভার্সিটির নাম করে। ওর সবাই অনেকে অনেক কিছু করবে, দোষটা গিয়ে পড়বে মূলত ইউনিভার্সিটি স্টুডেন্টদের উপর। তো এটা তো ইউনিভার্সিটি সুনাম ক্ষুণ্ণ করবে। একটা ছাত্র বা একটা শিক্ষার্থী সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তার যোগ্যতা। সে যদি যোগ্যতা প্রতিষ্ঠা করতে পারে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, দেশের যে কোনো জায়গায় থেকে সে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর চাইতে আরও বেশি করতে পারে। এবং এক্ষেত্রে যদি জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে রেখে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করা যেত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা যেত, তাহলে আমি মনে করি যে এই বিষয়টা আরও অধিক ভালো হতো। আমার মনে হয় যে এই অধিভুক্ত হওয়াটা কোনো ক্ষেত্রে নেগেটিভভাবে না, পজিটিভভাবে এসেছে। তার মানে হচ্ছে যে তোমার গর্ব করা উচিত, তোমার অধীনে আরও অন্যরা কাজ করতেছে, তাদের শিক্ষার মান বৃদ্ধি পাবে, দেশের সার্বিক শিক্ষার মান বৃদ্ধি পাবে। আর আমরা শুধু একটা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো না, আমরা একটা দেশ নিয়ে কথা বলবো। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত আরও 50টা কলেজ যদি কিছুটা মানসম্পন্ন শিক্ষা পায়, তাহলে সেটা আমাদেরই ভালো। আমাদেরই কিছু ভাই বোনেরা অন্যান্য জায়গায় অধিভুক্ত কলেজে তারা পড়াশোনা করে তারা সেই মানটা পাবে যদি কিছুটা পেয়ে থাকে। ফলে আমরা সামগ্রিকভাবে যদি বিচার করি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত যে কলেজগুলো যদি আছে তারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনভুক্ত হওয়ার ক্ষেত্রে যদি কিছুটা গতিশীলতা লাভ করে, তাহলে অবশ্যই ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে।